আসসালামু আলাইকুম। পাইথনের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নিউ হরিজন বা নতুন সূর্যোদয় দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাগর সম্ভাষণ। আমরা এই বাংলাদেশে শেখ রাসেল স্কুল অফ ফিউচারকে 27 স্টুডেন্টকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলা হবে, যেখানে আমরা অন্যতম। আজ তারই 15 দিনকার একটি ট্রেনিং সম্পূর্ণ হলো, আজকে তার সমাপ্তি দিন। আজ সেই দিনে আমরা একটি ছোট্ট প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার নাম মোহাম্মদ আব্দুল রবি রিফাত। তো আজকে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে একটু জেনে আসা যাক। তো আমরা এই প্রজেক্টটা করেছি যেন কারো মোবাইল মাধ্যমে তার লোকেশনটা বের করা যায়। তো এর জন্য প্রথমে আমরা যে একটা অ্যাপস নিয়েছিলাম, সেই অ্যাপসে টার্মিনালে আমরা সেই অ্যাপসটি নেওয়ার পর সেখানে আমরা ইনপুট হিসেবে দিয়েছিলাম, এবং এখানে সর্বপ্রথম আমরা ইম্পোর্ট ফোন নাম্বারস, মানে এখানে ইম্পোর্ট ফোন নাম্বারস মানে যে এখানকার যে ফোন নাম্বার সেটার কথা বলা হয়েছে। ফ্রম ফোন নাম্বারস ইনপুট টাইম জোন গ্যারিয়ার্স অ্যান্ড ক্যারিস, এখানে এগুলো দেওয়া রয়েছে। তো তারপরে নাম্বার, যেখানে নাম্বার এখানে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করেছে, তারপরে আমরা এখানে ইনপুট দিয়েছি। ইনপুট দেওয়ার পর ইন্টার ইওর ফোন নাম্বার আমরা স্ট্রিংয়ের মধ্যে লিখেছি। তো এখানে ইউজাররা, মানে যারা ইউজ করবে এটি, তারা সেখানে এদের ফোন নাম্বার দিবে। ফোন নাম্বার পার্স নাম্বার, এখানে সেই ফোন নাম্বার থাকবে। টাইম জোন, এখানে টাইম জোন বলতে, যে টাইম বলতে আমরা সময় বুঝি, এখানে টাইম জোন বলতে অবস্থান, অর্থাৎ কোন জায়গায় রয়েছে সেটি বোঝানো হয়েছে। তো তারপরে সিম ডিটেলস, ক্যারিস নেম অফ নাম্বারস ফোন, স্ট্রিংয়ের মধ্যে ইন লেখা রয়েছে, তো তার মানে হচ্ছে ইংরেজিতে আসবে। তো সিম ডিটেলস মানে ক্যারেক্টার্স, এটা কি ধরনের সিম, অর্থাৎ রবি নাকি গ্রামীণ ফোন, সেটি ওখানে দেখাবে। রেজিস্টার রেকর্ড ডিস্ট্রিবিউশন ফর নাম্বারস ফোন, এখানে যে রেজিস্টার করা হয়েছিল যে কোনটা, সেটি এখানে বলে দিবে। এরপর আমরা প্রিন্টে নাম্বার, মানে ইউজাররা যে নাম্বারটা দেবে সেটা প্রিন্ট হয়ে আসবে, সেই সঙ্গে ফোনটা এবং টাইমটা, মানে ওরা যেই মহাদেশের মধ্যে আছে এবং যেই দেশের মধ্যে আছে, এবং সেখানে আবার আমরা প্রিন্ট করেছি সিম ডিটেল রেজিস্টার, মানে কোন সিম বা এটা কোন সিমের মধ্যে রেজিস্টার আছে এবং সেই সিমের কোডটা। যদি এই প্রজেক্টটা আমরা রান করে দেখাতে চাই, তাহলে এখানে প্রথমে আসতেছে ইন্টার ইওর ফোন নাম্বার। যদি এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমাদের এখানে কান্ট্রি কোডটা দেওয়া লাগবে, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড +88, তারপরে পুরো নাম্বারটা। যদি আমি এখানে একটা নাম্বার দেই, এখানে যদি আমি একটি নাম্বার দিলাম এবং এটা যে আমি ইন্টার দিয়ে করে দিই, এখানে দেখা যাচ্ছে কান্ট্রি কোড 880, ন্যাশনাল নাম্বার, এই আমার নাম্বারটা দেওয়া। এরপরে আছে এশিয়া, মানে আমি বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে আছি এবং আমার রাজধানীর নাম হচ্ছে ঢাকা, এবং এটা কোন সিম, এখানে রবি এয়ারটেল যে কোনো সিম হতে পারে, কিন্তু এটা হচ্ছে গ্রামীণ ফোনে, এবং আসি বাংলাদেশে। এটা যদি কেউ কানাডা, ইউএস, পুরো বিশ্বের যে কোনো যদি এটা কান্ট্রি কোড দিয়ে তার নাম্বারটা দেয়, সে কোন মহাদেশের মধ্যে আছে, কোন দেশ, কোন সিম, সেটাও আসবে। শুধু এটা বাংলাদেশের জন্য নয়। আমার নাম্বারটা দাও তো। আপনারটা স্যার 01712 113399 3399 স্যার এইটাই কি আছে বাংলাদেশ স্যার। আপনি মতো এশিয়া মহাদেশ, ঢাকা রাজধানী এবং গ্রামীণ ফোন, এটা আপনার সিম, মানে সিমটা গ্রামীণ ফোনের এবং বাংলাদেশ। রেজাল্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার নাম্বারটা দাও। আপনারটা 018 929 127 69। স্যার এই যে রবি নাম্বার, রবি আসছে। Yes sir. +91 82 966 82 966
সেইটাই স্যার এয়ারটেল ইন্ডিয়া। এয়ারটেল ইন্ডিয়া। ইয়েস স্যার। নজরে তাহলে স্যার এই প্রজেক্টটা আমরা যেহেতু বিগিনার কি বল বেসিকটা জানছি, আমাদের ইচ্ছা আছে এই প্রজেক্টটা নিয়ে বড় কিছু করার এবং এক্সট্রা কি বল দেশটা এবং সে কোন মহাদেশে যেমন স্যার এখানে শুধু কলকাতা এবং এশিয়া মহাদেশের মধ্যে দেখাচ্ছে। এখন আমরা চাই গুগল যে ম্যাপটা আমরা কোথায় আসি এই সিমটা যেন ওইটা হয় এবং ভবিষ্যতে এটা পুলিশ বা প্রশাসনে কাজে লাগতে পারে।